বর্তমান সময়ে টিকে থাকতে হলে দুইটা বিষয়ে জ্ঞান আমাদের থাকাটা খুবই জরুরি। এক নম্বর হচ্ছে কি ইংরেজি ভাষা, আর একটা হচ্ছে কি কম্পিউটার সম্পর্কিত যে কোনো জ্ঞান, হতে পারে এটা গ্রাফিক্স ডিজাইন, ইন্টারনেট, ওয়েব ডিজাইন বা বেসিক কম্পিউটার। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং কিভাবে গুরুত্বপূর্ণ আমি মনে করি না যে এটা আবার নতুন করে বুঝিয়ে বলা দরকার আছে, কারণ এটা সকলেই জানে। এখন আমি যেহেতু ইংরেজি সেক্টরে কাজ করি, প্রতিনিয়ত কিন্তু শিক্ষার্থীদেরকে পরামর্শ দেই, এগুলো করেন এগুলো করেন, কিন্তু এই পরামর্শগুলো কিন্তু পরামর্শ আকারই থেকে যায়। কারণ পরামর্শ দেওয়া যতটুকু সহজ, এটাকে বাস্তবে রূপান্তর করা এতটুকু সহজ না। কারণ আমি যদি কিছু বাস্তবতা নিয়ে কথা বলি, একটা শিক্ষার্থী ক্লাস 6-এ ইংরেজি পড়ে, 7-এ ইংরেজি পড়ে, 8-এ পড়ে, 9-এ পড়ে, 10-এ পড়ে, তারপর হচ্ছে গিয়ে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, কলেজে, তারপর হচ্ছে গিয়ে অনেকে ভার্সিটিতে গিয়েও ইংরেজি পড়ে। কিন্তু দুঃখজনক হলে সত্য যে এত ক্লাসে ইংরেজি পড়ার পরেও দেখা গেল যে সে 2 মিনিট একটা বিষয়ের উপর কথা বলতে পারে না, বা নিজের সম্পর্কে নিজের যে পরিচয় দিবে সেটাও কিন্তু দিতে পারে না, অনেক শিক্ষার্থী পারে না। এটার পিছনে আমরা সিস্টেমকে কিছুটা দায়ী করতে পারি, কারণ আমাদের যে ইংরেজি সিলেবাস এটা অনেকটা মানে পাস করা, শুধুমাত্র ক্লাস পাস করার জন্য তৈরি করা হয়েছে বলা যেতে পারে। কিন্তু এখানে কিন্তু শিক্ষার্থীদেরও গাফলাতি আছে, কারণ এই সিস্টেম থেকে পড়েও অনেকে কিন্তু ভালো ভালো স্পিকার হচ্ছে, কেউ ইংরেজিতে খুব সহজে কমিউনিকেট করতে পারছে, ফ্রিল্যান্সিং করছে ইংরেজি ভাষাটাকে ব্যবহার করে। তো যারা পারছে না, এটা তাদের আমি বলবো তাদের নিজস্ব কিছু ব্যর্থতা আছে। আর আমাদের শিক্ষা ব্যবস্থা প্লাস শিক্ষা দান পদ্ধতি এবং আমাদের যে ক্লাসরুমে যে কার্যক্রম, এখানেও কিছু ঘাটতি আছে। এটা আসলে আশ্চর্য লাগে যে আমরা ইংলিশ, স্পোকেন ইংলিশ পড়াই, মাস্টার্স কমপ্লিট করা একজন শিক্ষার্থীকে আমরা এখানে ইংরেজি পড়াই, অথচ তিনি কিন্তু ইংরেজি পড়েছেন আগে থেকে। তো এটা কাইন্ড অফ অদ্ভুত লাগে আসলে। এখন এটা থেকে আমাদের একটু বেরিয়ে আসা উচিত। ইংরেজিটা খুব সহজ না, আমি বলবো বাংলা থেকেও কিন্তু ইংরেজি যথেষ্ট সহজ। ইংরেজি কিন্তু ভুল বললেও কমিউনিকেশন করা যায়। ইংরেজি এমন একটা ভাষা, আপনি যদি ভুল ইংলিশও বলেন আর যদি মূল কথাটা ঠিক থাকে, তাহলে কিন্তু আপনি মোটামুটি সফল। এখন এটার সমাধানটা কি হতে পারে, মানে আমরা এখান থেকে উত্তরণ কিভাবে করব? এখন শিক্ষা ব্যবস্থা তো আমরা চেঞ্জ করতে পারবো না, আর প্রতিষ্ঠানের কার্যক্রমও চেঞ্জ করতে পারবো না, আমরা নিজেকে কিছুটা চেঞ্জ করতে পারি। এখন আমি যদি ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি, এখন পর্যন্ত আমি সংখ্যা বলছি না, মোটামুটি যথেষ্ট পরিমাণ শিক্ষার্থীকে অনলাইনে অফলাইনে পড়িয়েছি। আমি ছোট মানুষ, আবার এই ইংলিশ টিচিং ক্যারিয়ার ছোট, তবে চেষ্টা করেছি যতটুকু হেল্প করার। তো এই অভিজ্ঞতার আলোকে যদি বলি যে এখানে সবচেয়ে বড় ঘাটতিটা হচ্ছে কি শিক্ষার্থীদের ইচ্ছা। এই যে এখন আমি মোবাইল দিয়ে একটা ভিডিও তৈরি করছি, এই মোবাইলটা কিন্তু আপনি চাইলে অনেকভাবেই কাজে লাগাতে পারেন আপনার ইংরেজি শেখার জন্য। কারণ এই মোবাইল দিয়ে কিন্তু এখন আপনি ঘরে বসে বিভিন্ন টিউটোরিয়াল পাচ্ছেন, ডিকশনারি পাচ্ছেন, ইন্টারনেটে সার্চ করে যে কোনো ইনফরমেশন আপনি কালেক্ট করতে পারছেন। তাহলে সবকিছু তো আপনার হাতের মুঠোয় আছে, তাহলে আপনি পারছেন না, এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যর্থতা। গার্জিয়ানেরও কিছু ব্যর্থতা আছে, যেমন অনেক গার্জিয়ান আছে আমাদেরকে স্টুডেন্ট ভর্তি করে দিয়ে বলে যে আইএলসে তাকে 6 পাইয়ে দেন। তো আইএলসে 6 তো চলে আসবে না। আপনার স্টুডেন্ট এসএসসি এইচএসসিতে A+ পেয়েছে, জিপিএ 5 পেয়েছে, কিন্তু কখনোই আমি বলতে পারবো না ওয়ারেন্টি দিয়ে যে ওনাকে দিয়ে আমি 6 তুলাতে পারবো। সত্য কথা। মাঝে মাঝে তো রাগ ওঠে অভিভাবক গার্জিয়ানের উপর যে স্টুডেন্ট বাদ দেন, আপনি নিজে পরীক্ষা দিয়ে দেখেন 6 তুলতে পারেন কিনা। কথা হচ্ছে কি আপনি যখন আপনার বাচ্চা ক্লাস 6, 7, 8-এ ফাঁকি দিয়েছে তখন কিন্তু খেয়াল করেননি, তাও এখন এত বেশি নজর দিয়ে লাভ হবে না, কারণ এটা সময় দরকার। এখন এই থেকে উত্তরণ পাওয়ার সবচেয়ে প্রধান উপায়টা হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের উচিত বেশি বেশি করে শব্দের অর্থ শেখা। ইংরেজিতে যে যত বেশি শব্দের অর্থ জানবে, ইংরেজি দেখা গেল যে এই ভাষা সম্পর্কে তার আইডিয়া তত বেশি ভালো হবে এবং সে বেশি প্রয়োগ করতে পারবে। তারপর হচ্ছে কি বেসিক গ্রামার যেগুলো আছে, বেসিক গ্রামার কোনগুলো? সেন্টেন্স, প্রথম যে শর্ত যেটা হচ্ছে কি সেন্টেন্স। সেন্টেন্স আসলে আহামরি কিছু না, আমরা তো এগুলোর উপর রেগুলার ক্লাস দেই, ইউটিউবে দেই, ফেসবুক পেজে দেই। অনেক স্টুডেন্টদের অনেক কমপ্লেন আছে যার স্যার শব্দের অর্থ পড়ি কিন্তু মনে রাখতে পারি না। দেখুন, শব্দের অর্থ পড়ে তো আপনি মনে রাখতে পারবেন না, এটা স্বাভাবিক। শব্দের অর্থ তো আপনার গার্লফ্রেন্ড না যে আপনি আপনার 10টা গার্লফ্রেন্ড আছে সবগুলোর নাম মনে রাখছেন, কারণ ওখানে আপনার স্বার্থ আছে। এখন বিষয় হচ্ছে যে আমরা যাকে নিয়ে আলোচনা বেশি করি, যাকে নিয়ে নাড়াচাড়া করি বেশি, তাকেই মনে রাখতে পারি। এখন যে শব্দগুলো শিখেছেন এই শব্দগুলো তো আপনি ব্যবহার করছেন না, এই জন্য কিন্তু ভুলে যাচ্ছেন। যেমন ধরেন আমি যদি বলি ড্রব্যাক, ড্রব্যাক মানে কি? অসুবিধা। তো আপনি ডিসঅ্যাডভান্টেজ পড়েছেন, ড্রব্যাক পড়েছেন, কিন্তু মনে আছে কি ডিসঅ্যাডভান্টেজ, অসুবিধা।
ড্রব্যাকটা মনে নেই কেন? কারণ ড্রব্যাকটাকে আপনি ব্যবহার করেননি এই জন্য। তো আপনি কোনো শব্দ শিখলে এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করেন, ভুল বাক্যই তৈরি করেন, সমস্যা কি? আমি তো ভুল বলে বলে তো ইংরেজি শিখেছি। এবং এটাও আপনাদেরকে আসলে এটা মোটিভেশন হিসেবে বলছি না, গ্রাম থেকে বড় হয়েছে, আমাদের ওইরকম অপরচুনিটি ছিল না, এটা বানিয়ে বলার কোনো সুযোগ নেই। কারণ যারা আমাদের থেকে ছোটবেলায় বড় হয়েছেন বলতে পারবেন যে গ্রামের সুযোগ সুবিধা আসলে কিরকম। একটা ডিকশনারি কেনারও সুযোগ ছিল না, এখন তো মোবাইলে সবকিছু আছে। এবং এই মোবাইলের মাধ্যমেই কিন্তু আমি ইংরেজি ডেভেলপ করেছি, বিদেশি মানুষের সাথে কথা বলেছি। এখন কথা বলার তো পরামর্শ আমি দিতে পারবো না, কারণ আপনি বিগিনার, আপনি কথা বলবেন কি? আপনি তো একদমই জানেন না, তাহলে অন্যের সাথে কথা বলতে হলে তো কিছু জানতে হবে। সুতরাং আপনি প্রতিদিন শুনুন, এই যে ইউটিউব চ্যানেলে দেখবেন বিভিন্ন টিভি চ্যানেলগুলো আছে ইউটিউবে, আল জাজিরা, বিবিসি, এগুলো শুনুন। আপনি প্রথম বুঝার দরকার নেই, শুধু শুনুন। তারপর এখান থেকে কমেন্ট পড়ুন, অভ্যাস করুন। কমেন্ট পড়বেন, বুঝবেন না কিন্তু পড়বেন, পড়তে পড়তে দেখবেন এক সময় আপনার উন্নতি হচ্ছে। তারপর হচ্ছে গিয়ে শব্দের তো শিখুন, বেসিক সেন্টেন্স তৈরি করুন, নিজে নিজে বেশি কাজ করার চেষ্টা করুন, কারণ নিজে শিখলে এটা বেশি লাস্ট করে। প্রতিষ্ঠানে যায় শিক্ষার্থীরা, আসলে সবাই তো পড়ার উদ্দেশ্যে যায় না। একটা প্রতিষ্ঠানে স্টুডেন্ট ভর্তি হয় যেমন স্পোকেন করার জন্য, সবাই তো পড়তে আসে না। কেউ আসেন তার বন্ধু বান্ধবী এখানে আসছে, সে এই জন্য আসে, কেউ প্রেম করার জন্যও আসে। এরকম কিন্তু আসলে স্টুডেন্টের সংখ্যা যে নাই তাও না, অনেক স্টুডেন্ট আছে যে প্রেম করার জন্যও আসে। তো আমাদের সকলের উদ্দেশ্য কিন্তু শিখার থাকে না। আর দেখা গেল একটা প্রতিষ্ঠানে যারা আগে থেকে ইংরেজি পারে তারাই পারে, কারণটা কি? এই কারণটা হচ্ছে কি, সে আগে পড়েছিল বেশি, এখন পড়ার কারণে দেখলো যে তার ভিতরে একটা শক্তি জোগাড় হয়েছে, আর ওই শক্তিটাই কিন্তু তাকে সবসময় হেল্প করে। এই জন্য বারবার সে আবারও পড়ে, আবারও ক্লাসে ফার্স্ট হয়। ফার্স্ট যারা, এটা কিন্তু এমনিতে ফার্স্ট হয় না। আমরা তো একটা ধারণা আমাদের মাইন্ডে কাজ করে যে এই স্টুডেন্ট তো ব্রিলিয়েন্ট, সে তো পারবেই। আসলে সে কেন ব্রিলিয়েন্ট হলো? সে পড়েছে এই জন্য পারে। সো আপনাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে কি, ইংলিশ, কম্পিউটার, এই দুটো বিষয়ে বেসিক নলেজ রাখুন। আপনি ক্লাসের ফাঁকে ফাঁকে আপনি যে একাডেমিকে পড়ালেখা করেন, ওই সময়ের বাইরেও যদি একটু একটু সময় আপনি দেন, দেখবেন এমনিতেই আপনি উন্নতি করতে পারবেন। এখানে যে এই বাধ্যতামূলক না যে আপনি কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে, আপনাকে ওই স্যারের কাছে যেতে হবে, এরকম একটা বই লাগবে, বিষয়টা এরকম না। আমি একজন টিচার হয়েই বলছি, কারণ আমার তো এই ফিল্ডে অভিজ্ঞতা আছে। তো আমি নিজ থেকে বেশি শিখেছি, এই জন্য এগুলো বেশি আমার কাছে মনে হলো যে লাস্ট করে বেশি। যে গ্রামারগুলো নিজে শিখেছি, যে জিনিসগুলো সিস্টেমগুলো নিজে শিখেছি, এগুলো বেশি দিন লাস্ট করে। সো আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে গিয়ে, এটা আসলে একটা পরামর্শ, নিয়ম রক্ষার্থে পরামর্শ দিচ্ছি আর কি, কারণ পরামর্শ সবাই কাজে লাগে না, এটা আমরা জানি। চেষ্টা করবেন প্রতিদিন একটু একটু করে শব্দের অর্থ শিখবেন, রুটিন দরকার নেই। আপনার সাপ্তাহিক টার্গেট নেবেন যে আমি এই সপ্তাহে এই শব্দগুলো শিখবো। শব্দের অর্থের জন্য যদি কোনো পিডিএফ লাগে, আমাদের অফিসে যারা আসেন মাঝে মধ্যে চেষ্টা করি, ছোট একটা বই আছে, আমরা একটা ফ্রিতে দেই। তবে সবাইকে তো দিতে পারবো না, কারণ সামর্থ্য তো অনুযায়ী নাই। আপনারা আমাদেরকে যদি হোয়াটসঅ্যাপে নক দেন, তাহলে আমরা এই পিডিএফটা দিয়ে দিব। এটা প্রিন্ট করে আপনি বাসায় রেখে দিন, 20 টাকা 25 টাকা লাগতে পারে প্রিন্ট দিতে। তো ওইটা থেকে আপনি নিয়মিত শব্দের অর্থ পড়ুন, যত বেশি শব্দের অর্থ করতে পারেন, ঠিক আছে? আর এর চেয়ে বেশি কিছু বলার নাই। বেসিকের জন্য যাদের খুবই ইংরেজিতে দুর্বলতা আছে, তারা এই ওয়ার্ড বেশি বেশি শিখুন। আর এই ওয়ার্ড শিখতে গিয়ে সাথে সাথে ওয়ার্ডের উচ্চারণটাও শিখে নিন। উচ্চারণটা কোথা থেকে শিখবেন? আপনার যে অনলাইন ডিকশনারি আছে, আমি ডিকশনারি একটা ফটো এখানে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এই ডিকশনারিটা ফলো করতে পারেন, অথবা গুগলে আপনি সার্চ দিয়ে ওইটার প্রনাউন্সিয়েশন লিখলেই চলে আসবে। যে কোনো ওয়ার্ডের যদি প্রনাউন্সিয়েশন আপনি সার্চ করেন গুগলে, তাহলে এখানে প্রনাউন্সিয়েশন বা উচ্চারণ সহ কিন্তু চলে আসবে। সো বেসিক কাজগুলো করেন, নিজে নিজে করেন, দেখবেন নিজে নিজে যেগুলো শিখবেন এটা লাস্ট করবে বেশি। ধন্যবাদ।